এবার হয়তো বা পজিটিভ ওয়েতে আমি বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করতে পারবো। মিস কালচারাল গ্লোবাল জুমানা। জুমানা কেমন আছেন? হ্যালো ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি যেহেতু একটি প্ল্যাটফর্ম থেকে এসেছেন, আমার একটু জানা ইচ্ছে যে মিস কালচারাল গ্লোবাল এই বিষয়টি নিয়ে আসলে এটা অনেকেই জানতে চায়, আসলে বিষয়টি কী, মানে তাদের উদ্দেশ্যে যদি বলতেন। মিস বাংলাদেশ কালচার গ্লোবাল এটা মূলত মিস বাংলাদেশ অর্গানাইজেশনেরই একটা প্যাজেন্ট, এবং মিস বাংলাদেশ কালচার গ্লোবালের মাধ্যমে বোঝানো হয় বাংলাদেশের বিভিন্ন দেশের কালচারকে। সো সেখানে আমি বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে উপস্থাপন করতে যাচ্ছি এবছর সাউথ আফ্রিকাতে। এবং আমার সংস্কৃতি কেমন এটা আসলে অনেকের কাছে ভিন্ন মতামত থাকে, ভিন্ন চিন্তা থাকে। সো এই জিনিসটাকে এবার হয়তো বা পজিটিভ ওয়েতে আমি বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করতে পারবো। এই ধরনের কম্পিটিশন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটা গ্রহণযোগ্য, মানে আমি যদি জানতে চাই, যেহেতু মিস আর বাংলাদেশ বেশ পপুলার হয়ে গিয়েছে, এটা আসলে সেই ধরনের একটা কিছু হতে যাচ্ছে বা হচ্ছে, বাংলাদেশ আসলে দর্শকদের কাছে বা আপনারা যারা দেখেন তাদের কাছে কতটা গ্রহণযোগ্য? এটা তো হচ্ছে কালচার গ্লোবাল, এটা একটা ইন্টারন্যাশনাল প্যাজেন্ট। সো এটা না গতানুগতিকভাবেই চলছে, শুধুমাত্র বাংলাদেশ এবছর নতুন করে পার্টিসিপেট করছে। সো এখানে আসলে এই প্যাজেন্টটাকে নতুন করে চেনানোর কিছু নেই, অলরেডি এটা খুব নোন একটা প্যাজেন্ট, শুধু বাংলাদেশ নতুন করে অ্যাড হচ্ছে এবং আমি বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। সো ইনশাল্লাহ বিষয়টা মিস আর্ট যেরকম আছে, মিস ওয়ার্ল্ড যেরকম আছে, হয়তোবা আমি যদি ভালো করি বাংলাদেশকে আরও সুন্দরভাবে, আরও পজিটিভ ওয়েতে বিশ্বমঞ্চে, তখন মানুষ আলাদা একটা পরিচয়ে জানবে, বাংলাদেশের সংস্কৃতি জানবে। সো আমি এটা নিয়ে খুবই আশাবাদী, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। দর্শকের উদ্দেশ্যে মূলত আমি নারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা আমার মতো নিজেকে আত্মবিশ্বাসী এবং এই সুন্দর একটি প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরতে চান, নিজের একটা নতুন পরিচয় বহন করতে চান, সেক্ষেত্রে আমাদের মিস বাংলাদেশ অর্গানাইজেশন 2025-এর একটি নতুন কার্যক্রম আমরা স্টার্ট করছি। সো যারা নিজেদেরকে এই প্যাজেন্ট্রিতে আনতে চান এবং নিজেদের মধ্যে আপনারা মনে করছেন যে আমি অনেক আত্মবিশ্বাসী কিন্তু আমরা আসলে ওই ধরনের একটা প্লেস পাচ্ছি না, তাহলে বলবো মিস বাংলাদেশ আপনার জন্যই অপেক্ষা করছে। এবং অবশ্যই মিস বাংলাদেশ হচ্ছে পুরোটাই নারীর গ্রহণযোগ্যতায় বিবেচনা হয় এবং আমরা নারীরাই পরিচালনা করছি, যেহেতু এই জায়গা থেকে আপনি নিজেকে আসলে একটি নতুন পরিচয়ে মিস বাংলাদেশ হিসাবে, আগামী মিস বাংলাদেশ হিসাবে নিজেকে পরিচয় করাতে পারেন। সো অফকোর্স আপনি যদি নিজেকে এই জায়গায় আনতে চান এবং এত সুন্দর সুন্দর প্রেস কনফারেন্স, প্রেস ব্রিফিংয়ে নিজেকে তুলে ধরতে চান, অফকোর্স মিস বাংলাদেশ আপনার জন্য।